একটা ছোট পানির বোতল দেখতে পাইতেছেন, বাংলাদেশের টাকায় 100 টাকা। অলরেডি আমরা এয়ারপোর্টের সামনে চলে আসছি। মালয়েশিয়াতেই একটা প্রবলেম, এই যে দেখেন কিছুক্ষণ আগে কিন্তু অনেক বৃষ্টি ছিল, এই জায়গায় কিন্তু রোদ। কোনো ট্রাফিক পুলিশের প্রয়োজন হয় না মালয়েশিয়াতে। এখানে সবাই খুব সুশৃঙ্খলভাবে সবকিছু মেনটেন করে চলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। এই যে আমার দেশি, ঠিক আছে, ওনার বাড়ি আমার বাড়ি কিন্তু পাশাপাশি। আমরা অলরেডি বেরিয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, এখন হাঁটতেছি এই যে রাস্তায়। আর ওয়েদারটা, হ্যাঁ এটা সত্যি কথা, সত্যি একটা কথা বলছেন, ওয়েদারটা পারফেক্ট একটা ওয়েদার। আজকের ওয়েদারটা একটু হালকা বৃষ্টি, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগতেছে। সো লেটস গো। আমরা অলরেডি অনেকটা দূর চলে আসছি। একটা জিনিস দেখানো, সবাই দেখাইতে চাই। দেখেন মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশে যেরকম মানে রিক্সা অ্যাভেলেবল পাওয়া যায়, অটো অ্যাভেলেবল পাওয়া যায়, মালয়েশিয়াতে এরকম। মালয়েশিয়াতে এই দেখেন গাড়ি আর গাড়ি। এটা হচ্ছে আসলে এই সাইডগুলো হচ্ছে ফ্যাক্টরি সাইড সব। আজকে শুক্রবার বাংলাদেশে বন্ধের দিন, কিন্তু মালয়েশিয়াতে বন্ধ হয়েছে রবিবার। সো আজকে একদম ভরপুরভাবে এখানে কাজ চলতেছে, ঠিক আছে। এই দেখেন চারোদিক দিয়ে গাড়ি আর গাড়ি, ঠিক আছে। এই দেশে গাড়িটা খুব সস্তা দামে কেনা যায়, সে বিধায় সবাই অ্যাভেলেবল গাড়ি কিনতে পারে, প্লাস ইউজ করতে পারে। একটা প্রবলেম শুরু হয়ে গেল। হাঁটতেছি অনেকটা দূরে, অবশ্যই বাস স্টপ, তো সেই জন্য হাঁটতেছি, কিন্তু বৃষ্টি নামা পড়ছে। দেখেন দুইজন মানুষ বৃষ্টিতে একবারে ভিজে গেছি। আমাদের গাড়ি চলে আসছে, আমাদের গাড়ি এটাই। ভিতরে ঢুকলাম, এত পরিমাণ বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে একেবারে রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ হয়ে গেছে। কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল না, এখন আবার হঠাৎ করে বৃষ্টি বাইরে গেছে। এই আপনাদেরকে যে কথাটা বলছিলাম, মালয়েশিয়াতেই একটা প্রবলেম। এই যে দেখেন কিছুক্ষণ আগে কিন্তু অনেক বৃষ্টি ছিল, এই জায়গায় কিন্তু রোদ, অলরেডি রোদ উঠে যেতেছে। রাস্তাটা মনে পরিষ্কার দেখতে পাচ্ছেন, একবারে কোনো ভিজা নাই, একবারে শুকনা। এটাই হচ্ছে মালয়েশিয়াতেই একটা অবস্থা। এই যে দেখেন এদিক দিয়ে স্পষ্টভাবে দেখা যেতেছে, রাস্তায় কোনো পানি নেই, কোনো বৃষ্টি নাই, এই জায়গার মধ্যে একবারে রৌদ্রোজ্জ্বল, একবারে পরিষ্কার। এই জিনিসটা প্রায় সময় আমরা দেখতে পাই। যে একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই, সেই জিনিসটা হচ্ছে দেখেন মালয়েশিয়াতে একটা জিনিস সবচেয়ে ভালো হয়েছে, দেখেন সিগন্যাল করছে, সবগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে। এখানে আপনারা দেখেন কোনো ট্রাফিক আছে কিনা, কোনো ট্রাফিক নাই। কিন্তু মালয়েশিয়াতে ট্রাফিক প্রয়োজন হয় না, কোনো ট্রাফিক পুলিশের প্রয়োজন হয় না মালয়েশিয়াতে। বাংলাদেশে এরকম অবস্থা দেখা যায় না। ওকে বস, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা অলরেডি চলে আসছি মালয়েশিয়া এয়ারপোর্টে, একটা টাইম আসছি। মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরে যদি আসা হয়, এখানে বোরিং হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন কোথাও সুযোগ নাই, বোরিং হওয়ার সুযোগ নেই।
এটা হচ্ছে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 এর। এটা হচ্ছে ইমিগ্রেশন। এই যে দেখেন ইমিগ্রেশনের ভিতরে শুধু যাত্রী যারা তারা যেতে পারবে। বাংলাদেশে যেখানে ভিতরে ঢুকতে দেয় না, এইখানে ইমিগ্রেশন পর্যন্ত আমরা যেতে পারি আর কি। দেখেন এয়ারপোর্টের ভিতরে বিনোদনের জন্য কত কিছু রাখছে। ভিডিও করতে করতে প্রচণ্ড ক্ষুধা লাগা পড়ছে, এই কারণেই এই যে আয়োজন কেএফসি। যারা মালয়েশিয়াতে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন কেএফসি কি। এটা চিকেন জাতীয় একটা খাবার। এই যে এখানে আমরা দুটা কেএফসি অর্ডার দিলাম দুইজনের জন্য। আমার দেশি ক্যামেরার সামনে আসতে চায় না, যাই হোক ওনাকে আনার দরকার নাই। এখন এই যে কেএফসির ভিতরে প্রচণ্ড খিদা লাগছে, খাওয়া দাওয়া করি তারপরে আবার। আপনার অনুভূতি বলেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। যাক, ওই যে ওইটা হচ্ছে এয়ারপোর্ট থেকে চলে আসছি। এখন এই যে বাস কাউন্টারের ভিতরে ঢুকলাম। তো আজকে আমি এবং আমার দেশি আমরা দুইজন মালয়েশিয়া এয়ারপোর্টের টার্মিনাল 1 টার্মিনাল 2 দুইটা আপনাদেরকে দেখাইলাম। ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। দিন শেষে আমাদের পরিশ্রমটা তখনই সফল হবে যখন আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।